হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাওলানা তাহিরি হুজুরের একটি ভিডিও নিয়ে আসলাম, যেহেতু রমজান মাস এসে গেল আর কিছুদিনের মধ্যে হয়তো রমজান মাস আমরা হয়তো রোজা রাখতে হবে সবারই। সেই রোজা সম্পর্কে কিছু কথা বলবে আমাদের তাহিরি হুজুর। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, নবীর সঙ্গে রমজান ইফতার করতাম। আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম, নবীর সঙ্গে জিহাদ করতাম। নবীর বরাবর যদি কেউ পাথর মারতো, ওই পাথরটা আমাদের বুকে নিয়ে নিতাম, নবীর গায়ে লাগতে দিতাম না। হাত তুলে বলুন ঠিক কি না বলো। রমজানে রোজার কথা বলেছিলাম। আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জন্য আমার আব্বুরি রোজাদার এমন দামি। আশ্রয় রোজাদাররা যখন রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো সে দিনের বেলা রোজা রাইখা আমি কোরআন তেলাওয়াত করেছে, রাতের বেলা না ঘুমাইয়া এই কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ এই রোজাদারের পক্ষে আমি কোরআন সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশে রোজাদারের এই রোজাদারের জন্য আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। এই জন্য রোজা রাখবেন। এ মা, আমার দেশের কিছু মা আছে, পুত্রে তুই তো রোজার পরে বিদেশ যাবে গা, শরীরটা হুগায়া লাভ নাই, রোজা থাকতো না আব্বা। হ্যাঁ, আর অতদিন পরে বিদেশ থেকে আইসো, রমজান মাস, হ্যাঁ থাকতে রোজা লাগতো না, আল্লাহ বাসালে বহুত রোজা রাখতে হবে। কথা কেন? আরে বাস্তব তো আমরা নিজে দেখি তো। কি রোজা রাখতো না, বিদেশ যাবে গেছন, রোজা রাখার দরকার নাই, ঠিক আছে শরীরটা হুগাই যাবো পুত্রে, বহুত রোজা রাখুন যাবে। হ পুত, রোজার পরে যে আজরাইল আইতে পারবে, এটা জানোস নি? রোজার পরে যে আজরাইল আইসে পড়তে পারে, রোজার ভিতরে যাইতে আসতে পারে। আরে বাবা, গত রমজান যারা পাইছে, এই রমজান তারা পাই নাই, বহুত লোক কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা কোন? তো রোজা যা আগামী বছর পাইবেন কোনো গ্যারান্টি আছে? তাহলে এই রমজানের রোজা আমরা রাখবো। রোজার মধ্যে বরকত আছে না নাই? আরো দরকার আছে না নাই? রোজা রাখার পরে আমরা খুব সুন্দর করে ঈদগার ময়দানে যাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, এই ঈদের ময়দানে সবাই আসবা, যদি ঈদের ময়দানে না পাওয়া যায় গর্দান কেটে ফেলবো। কিন্তু রোজাদাররা তো আনন্দ ঈদের মাঠে যাবে, কিন্তু বেরোজদাররা কয় আমরা তো রোজা রাখছি না, এখন আমরাও কি যাইতাম নি? আবার না গেলেও তো আমরা কল্লা ফালাই দিব। উমর যে রাগী, আবার রোজা না রেখে গেলেনি, আবার উমর আবার দৈরালা কেষ্টা, আবার আমরা উল্টা। না না, ফোনের জন্য বলছি আর কি, আমি একটু পানি খাইলাম, আপনি একটু ফোন করছেন, বুঝছি ফোন দিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন। কারণ স্থানীয় নেতৃবৃন্দ যারা, তাদের বিভিন্ন বুদ্ধিমত্তার কারণে আমরা সহজেই মাহফিলগুলো করতে পারি। কথা বলেন ঠিক কিনা কোন? আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন কোন না রে? আর জোরে কোন আমিন। কয়জনে গেছিলাম বললে গেছি গে? আর না ভাই, উমর না, হযরত উমর না নি? বাপ রে বাপ, উমর, যেই উমরের আব্বা উমর রে কইছিল, উমর তুই যেই নবীর পিছে ঘুরোস, এই নবী একটা পাগল। নাউজুবিল্লাহ কোন রে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বা আপনি কি কইছেন আবার কোন? তুই যেই নবীর পিছে ঘুরোস, এই নবী একটা পাগল। ও আচ্ছা আচ্ছা আব্বা, আরেকবার কোন। তলোয়ারটা বাইর করছে,
বাইরে করে বাবা বাবা, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ইমান, তারে আপনি পাগল কইছেন। এই দুনিয়ায় আপনি থাকার কোনো অধিকার নাই। একটা কূপ মারছে, কল্লাটা কেটে মাটিতে ফালাই দিছে। সেই উমর কইছে যারা ঈদগার মাঠে যাইবি না তাদেরকে কল্লা ফালাই দিন, সব যাইবি ঈদের ময়দানে, একটা যাতে বাদ না থাকে। এখন বেরোজদার টিকো, আমরা রোজা রাখছি না, হাদিস শরীফের মধ্যে আছে রোজার ঈদ কেবলমাত্র রোজাদারের জন্য, ঈদুল ফিতর ঈদ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এখন আমি যদি ঈদগাহ যাই, যদি আবার দরাও খাই যাই, রোজা না গেলাম কিনলে গে, আবার না গেলেও তো আবার সমস্যা, যাক জিবি হোক আমরা আগে যাইগা। ঈদগার মাঠ কানায় কানায় বইরে গেছে, এমন মানুষ হয়েছে, মুসল্লির অভাব নাই ঈদুল ফিতরে, কিন্তু ওই ঈদগার ইমাম ছিল হযরতে উমর, কিন্তু উমরের কোনো খবর নাই। এখন যারা বেরোজদার ইডিয়ান সুযোগ পাইছি নি, কি তো ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই। আমরা দেশে দেখবেন জামাতের টাইম যদি 5টার সময়, যদি কোন রকম 5টা 1 বাজ্যা জায়গা, ইমাম সাহেবের 12টা বাজ্যা জায়গা, কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মুসল্লি যদি 5টা শোনা, যদি 5 দিন না হয়, ইমাম সাহেব তারে কিছু করার ক্ষমতা নাই। কিন্তু ইমাম সাহেবের যদি একদিন এদিক সেদিক হইয়া জায়গা, বাপরে বাপরে, ইমামের অবস্থা ভয়াবহ হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? এবার ইমাম সাহেব যখন নাই, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করে বেলাল, এখানে আমরা অপেক্ষা করতে হবে না, চলো আমরা গিয়ে দেখি উমরের কোনো সমস্যা হয়েছে কিনা। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি প্রসঙ্গক্রমে। যদিও আমি এইদিকে বয়ান করার জন্য প্রস্তুত ছিলাম না, এরপর মাহফিল কমিটিদের বিষয় অনুযায়ী আমি একটু কথা বলে সুযোগ পেয়ে গেলাম, নিজেকে বড় ধন্য মনে করছি। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা নিয়ে হযরতে উমরের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখতেছেন উমরের ঘরটা লাগানো খেজুর পাতার ঘর, ঘরটা লাগানো, দরজাটা বন্ধ। আবু বকর সিদ্দিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন গেলাম হযরতে উমরের বাড়ি, আমরা মনে করেছি উমর কোনো অসুস্থ হয়ে গেছে, কিন্তু না রে না, আমরা বাড়িতে গিয়ে দেখি উমর দরজাটা লাগাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা ডাক দিয়া কই, উমর গো, ও উমর, আজকে হলো ঈদুল ফিতরের দিন, নির্ধারিত টাইম ছাড়া তো নামাজও পড়া যাবে না, কিন্তু নির্ধারিত টাইম পার হয়ে যাচ্ছে, আপনি হলেন ঈদগার ইমাম, আপনি কেন ঈদের ময়দানে যান নাই? লাখো মানুষ সাইলাব হয়ে গেছে, মুসল্লির অভাব নাই, সবাই বলছে ইমাম সাহেবের খবর নাই, কিন্তু আপনি কেন যান না? দরজাটা খুললে দেখেন উমর চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। ডাক দিয়া বলে, উমর কান্দেন কেন? আজকে তো ঈদের দিন, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? রোজাদারের জন্য তো আজকে আনন্দের দিন, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্না করেন? তাড়াতাড়ি চলেন না, হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। অথচ উমর এমন উমর, যেই উমর জান্নাতের টিকিট পাইছে, সেই উমর কান্না করে, মেনে নেওয়া যায় না। আবু হুরায়রা কয়, ঠিক আছে আপনি চলেন, কিন্তু উমর কয়, না না, আমি যাই কেমনে যাবো, আমার বুকটা কাঁপতেছে। মসজিদের ইমাম খতিবরা ঈদের দিন বয়ানটা করবেন, মুসল্লিরা পাগল হয়ে যাবে। আমি যখন ঈদের দিনে এই বয়ানটা করি, মানুষগুলার চোখে পানি চলে আসে। কেন জানোনি? কথাটা বড় হৃদয় বিদারক, কথাটা বড় স্বপ্নের, কথাটা বড় মধুময়। উমর ডাক দিয়া কয়, আমার রুহু টানতেছে না, ঈদগায় যাব। আপনি না ইমাম যাবেন না কেন? উমর চোখের পানি ফালাইয়া কয়, আমার ভালো লাগে না, আমার বড় ভয় লাগে, ভয় লাগে। ভয় লাগুক আর যা লাগুক, যেই কোনো কষ্টে কান্দেন না কেন,
আপনার যা বলার ঈদগার ময়দানে বলবেন। তাড়াতাড়ি চলেন, পক্ষ বিপক্ষ হয়ে গেছে, আপনি এখন না গেলে ঠান্ডা করা যাবে না। দুইজন সাহাবা উমরকে টাইনা কাঁধের মধ্যে হাত রাইকা, হাতের মধ্যে হাত রাইকা ইমাম সাহেব ঈদগার ময়দানে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে মেহরাবে দাঁড়ালেন। দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, ও মুসল্লিনে কেরাম, শোনো শোনো শোনো, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। আজকে হলো ইয়াউমুল ঈদ, ইয়াউমুস সুরুর, ইয়াউমুল ঈদ। আজকে হলো আনন্দের দিন, আজকে হলো ঈদের দিন। এবার ওমর ডাক দিয়ে আমি এলান করেছি আপনারা সবাই ঈদের ময়দানে আসার জন্য। আপনারা সবাই এসেছেন, আমি বড় অভিভূত। কিন্তু আজকের দিনে ঘর থেকে বের হতে গিয়ে আমার বুক কেঁপেছে, হাত কেঁপেছে, আমার দিলটা কম্পন তৈয়ার হয়ে গেছে। কেন জানেননি? আজকে আমরা সবাই রোজা রেখে ঈদগাহে এসেছি। বেরোজদারের জন্য যদিও কোনো ঈদ নাই, কিন্তু আজকে সব রোজাদাররা রোজা রাইকা 1 মাস সিয়াম সাধনা কইরা ঈদগার মাঠে এসেছি। কিন্তু আমার নবী বলেছেন, ঈদের ময়দানের মানুষগুলো আজকে 2 ভাগে ভাগ হবে। এক ভাগ হলো যাদের রোজা কবুল হয়েছে, আর একদল ভাগ হলো যাদের রোজা কবুল হয় নাই। হাদিস শরীফের মধ্যে আছে, রোজাদাররা যখন ঈদগার ময়দানে যায়, যাওয়ার সময় একটা তাসবিহ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যখন তারা এই জিকির করতে করতে ঈদগাহে যায়, ঈদগাহে যাওয়ার পথে যত রাস্তার মোড় আছে, ওই মোড়ে মোড়ে লাখো লাখো কোটি কোটি ফেরেশতা এইভাবে হাত দিয়া দাঁড়ায়া থাকে তোমার আমার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবী বলেছেন, এটা জানার দরকার আছে, সামনে ঈদ আসতেছে, গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই তো আমার নবী বলেছেন, তোমরা এক রাস্তায় ঈদগাহে গেলে আরেক রাস্তায় আসবা, এটা সুন্নতে রাসূল। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আমার নবী আরো বলেছেন, ঈদের দিন যেই ব্যক্তি মানুষকে নতুন কাপড় কিনে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের কাপড় দান করবে। এই জন্য ওমর বলেন, মুসল্লিরে, ও মুসল্লি, আমরা রোজা রাখছি, বড় আনন্দে নতুন জামা গায়ে লাগায়া এসেছি, খুশবু লাগায়া এসেছি। কিন্তু আজকে রোজাদার গুলোর 2টা ভাগ হবে, একদল এক প্রান্তে থাকবে আর একদল আরেক প্রান্তে থাকবে। কিন্তু আজকে এক দলের রোজা আমার আল্লাহ কবুল করেছেন, আর এক দলের রোজা কবুল করে নাই। যাদের রোজা কবুল করে নাই তারা বড় দুঃসংবাদ, যাদের রোজা কবুল করেছে তার জন্য সুসংবাদ। কিন্তু আমি ওমর যে আজকে নামাজ পড়াবো, আমার রোজাগুলো আল্লাহ কবুল করছে কিনা আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। ওই ঈদগার জমিনে আমার যাইতে মন চাইছিল না রে। আমার প্রশ্ন হলো, জান্নাতের টিকিট পাইল যেই সাহাবাগণ, 10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর একজন, উমর একজন, উসমান একজন, আলী একজন। যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে আর কোনো নবী আসতো, তাইলে ওই নবীটা হযরতে উমর হইতো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উমর, যেই নবী, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা ছিল। সেই উমর যদি রোজা রাইখাও মালিকের কাছে ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, তাইলে আজকে সামাজিকভাবে বুঝেন তো দেখে, আমরা তো শুধু সেহরি খাই, ইফতার করি। আমরা মনে করি নামাজ না পড়লে চলবো,
রোজামুনি হয়ে গেছে। না 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 না, যেই ব্যক্তি সেহরি খাইলো আর ইফতার করলো, সারাদিন আল্লাহর ইবাদত করলো না, নামাজও পড়লো না, উপাস থাকলে যেমন এটাও তেমন। এই জন্য যুবক ভাইরা, রমজান মাসে যারা নফল পড়বে, এই নফলের সওয়াব আল্লাহ বাড়ায়া দিবেন। যেই ব্যক্তি সুন্নত পড়বেন তাদের সওয়াব আল্লাহ বাড়ায়া দিবেন। এ বন্ধু, অনুরোধ করে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যার কান্নার পরে মুসল্লিদের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বুরি সাউন্ড আরেকটু তুলে দাও। যুবক ভাইরা, আমি বলেছিলাম উমরের কথা, যেই উমরে জান্নাতের টিকিট পাইয়াও চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহর ভয়ে। আমি তুমি তো কিছুই করতে পারি না, জুম্মার দিন কোন রকম জুম্মা পইরা ফরজ পইরা বাইরিয়া যাই, 5 ওয়াক্ত নামাজে চলে গেলে আমাদের খেলায় খেলায় দিন কাটে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রে, এই জন্য আব্বুরে অনুরোধ করি, আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতো, আল্লাহ গো, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কারণ এই রমজানের রোজাটা হলো উম্মতের জন্য, আমার আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে অনেক দরজা আছে, একটা দরজার নাম হলো রাইয়ান। আমার নবী, আপনার নবী বলে, এই দরজা দিয়া পৃথিবীর কোন মানুষ ঢুকতে পারবে না। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকবে? আমার নবী বলে, যারা রোজাদার এরাই ওই জান্নাত দিয়ে এই দরজা দিয়ে ঢুকবে। সুযোগ আছে রে বাবা, সুযোগ আছে। ঘটনা শুনে শুধু বলে গেলে চলবে না, নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য বাবুরি, আজকে থেকে ওয়াদা করো, আম্মা আমা ও চান্দপুরের মা, যেই সন্তানের উপরে নামাজ ফরজ, ওই সন্তানের উপরে রোজাও ফরজ। এই জন্য ওই সন্তানকে কোনোদিন অবহেলা করায় আর রোজা বন্ধ করাবেন না, সন্তানকে রোজা রাখাইবেন। যারা ডায়াবেটিস রোগী আছে এদেরকে বইলা দিয়া যায়, বিজ্ঞানরা অনেক যাচাই বাছাই করে দেখেছে, একমাত্র ডায়াবেটিসের বড় ওষুধ হইল রোজা। দেখবেন আপনাদের ডায়াবেটিস রোগী আছেন, রমজান মাস আসলে দেখবেন আপনাদের শরীরের গতি অনেক পরিবর্তন হয়ে যায়। ঠিক না বে ঠিক? অনেক পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, দেখবেন আপনি ইফতারের সময় ইচ্ছা মতো খাইতেছেন কিন্তু ডায়াবেটিসের কোনো প্রভাব পড়ে না। সেহরির সময় ইচ্ছা মতো খাইতেছেন, ডায়াবেটিসের কোনো প্রভাব পড়ে না, কিন্তু আপনার ডায়াবেটিসের অনেক শরীরের শক্তি যোগান দেয়। রোজা মানুষের শরীরের উন্নতি সাধন করে। বিজ্ঞান প্রমাণ করেছে রোজাই মানুষের স্বাস্থ্যকে সুখে রাখার অন্যতম একটি উপায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, রোজার মাধ্যমে রুহানি শক্তি অর্জন হয়। আজকের মাহফিল থেকে বিদায় বেলায় বলে দিয়ে যাবো, ওয়াদা করে যাবেন,
আমরা কোনোদিন রোজা ছাড়বো না, রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাই, স্লোগান দাও। আলহামদুলিল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান। বাপ রে বাপ, এটা বাবুল ম্যান রে, গলা না মাইক রে। মাশাআল্লাহ, আল্লাহ গলার মধ্যে আরো বরকত দুক। আমিন কন, আরো দেখেন আমিন। বাবা তাহিরি দুশ্মন নাই রে, তাহিরি কোনো দুশ্মন নাই। তাহিরি সবাই মহব্বত করে, কি করে? মহব্বত করে। আর কিছু লোক তো থাকবে ডানে বামে, ভালো দানের সাথে কিছু চিটা দান তো থাকে। তাই বলো ব্যাপারীর কাছে তো ভালো চিটা দানগুলো ভালো দানের দরে বিক্রি হয়, কথা কোন ঠিক কিনা? দুই একটা যারা আছে তাদেরকে ফেলে তো আমরা চলতে পারবো না, নিয়ে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? এদেরকে নিয়েই তো সমাজ। মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ, একটা সুন্দর। এই মুনাফিকদের কোনো সম্পর্ক নাই, মুনাফিকদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কর সে আমরা যে প্রশ্নবিদ্ধ করছে এই মুনাফিকগুলো বাতিল হয়তো প্রশ্নবিদ্ধ করতে পারে নাই, ঠিক কিনা? গান আজ সময় বলে দিবে, এখন কইতাম না। লাইল তেল বাইন দাঁড়াইছি, চিন্তা করিস না। মুর্শিদ নামে, এটা কি তোমার বইটা? মাশাআল্লাহ, এই গজলের বইটা দিয়া যায় ওই এলাকা, রমজান মাসে শুয়ে শুয়ে পড়বো। 50 টাকা করে নিবেন, আম্মার কাছে নিয়ে দিবেন, খুশি হইব। এই গজলের বইটা, কারণ এটার ভিতরে অনেক মুর্শিদি আছে, বৃষ্টির সিজন আছে তো, শুয়ে শুয়ে শুনবেন। তাহিরি শান আছে, আর অনেকের শান আছে। আমি নিজেও লিখছি অনেকগুলো গজল। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, ঠিক কিনা? কর মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। ও মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। ও কি করে জানি না করিব ভোজন, কি করে জানি না করিব ভোজন। এলেমে আমলে আমিও পার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। এ বাবা, তুমি যদি না জানো, যারা গিয়ে উস্তাদ ধরার প্রয়োজন হয়, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। কাহারো কাছ থেকে জেনে নেওয়া দুর্বলতা নয়, কাহারো কাছ থেকে জেনে নেওয়া এটাই হলো সত্যিকার বিবেকবানদের কাজ, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে বলে পীর মুরিদি কি দরকার? আর বাবা, দুনিয়ার স্কুলে গেলে এ বির সূত্র a + b/2 হোল স্কয়ার a - b/2 হোল স্কয়ার, এ বির সূত্র পড়ো, a + b এর মান কত 4, b এর সূত্রের 2 উপর স্কয়ার, কাটাকাটি করো 4 4 16 2 8 2 গানের 16 11, কাটতে কাটতে সুন্দর করে মানটান বসাবা, কবরের লেগে এটি কিচ্ছু কামে আইতো না। এই দুনিয়ার লেখাপড়া কিছু আছে, এগুলো দুনিয়া চলতে গেলে প্রয়োজন, কিন্তু আখিরাতের সত্যিকার সিলেবাসটা যদি নিতে হয় কামেল মুর্শিদের কাছে যেতে হয়। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য যারা বলে মা বাপ থাকতে আবার ফির মুশফির সব কি, এটা ভুল কথা, এটা ভুল কথা। মা বাপরে তো সম্মান করবেন তো অবশ্যই অবশ্যই, বরং মা বাপ থাকতে পীরের কাছে মুরিদ হইলে মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ আরো বাড়ে। এটা মুর্শিদ তোমাকে সবক দিয়া দিবে যে দেখো
মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন যে যত কিছুই বলুক, আপনি যত ওষুধই খান, দেখবেন কামেল মুর্শিদের একটা গ্লাস পানি ফু দিয়ে দিলে আপনার কাছে আরো বহুত শান্তি লাগে। কারণটা কি? বিশ্বাস ভক্তি থাকিলেই মুক্তি। এই জন্য সত্যিকার কামেল যারা ভণ্ড না, যারা কামেল মুর্শিদ, তাদের দ্বারস্থ হলে কামেল হওয়া যায়। সুদখুরের লোকে চললে সুদখুর হয়, ঘুষখুরের সঙ্গে চললে ঘুষখুর হয়, চুরের লোকে চললে চুর হয়, আল্লাহর ওলিদের সঙ্গে চললে আল্লাহর ওলি হয়। এই কথাগুলো কি পরিষ্কার নাকি আমি বানিয়ে বলতেছি? এই জন্য বলতে চাই, এক দাস্তানের আগারে বসিয়া হিরেন মাটির ঢেলা, হাতিয়ে শুকে দেখানো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। তাই তো আল্লামা ইকবাল বলতেছেন, আল্লামা শেখ সাদি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। গান দুইটার লগে চললে গান দুইটা হবে, আল্লাহর ওলি হবে না। তুমি সিদ্ধান্ত করো কার সাথে চলবা। ওই বন্ধুটাই উত্তম যেই বন্ধু তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে আসে। ওই বন্ধুটা হলো তোমার শত্রু যেই শত্রু তোমাকে মসজিদ থেকে ডাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জার আড্ডাখানায় নিয়ে যায়। এই জন্য আমার নবী বলেন, ওই ব্যক্তিরা সবচেয়ে সৌভাগ্যবান যে একটা আল্লাহওয়ালা বন্ধু বাছাই করতে পেরেছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন কোরআনে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা ইসলামওয়ালা। এই জন্য বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? কারা কারা চাই? আবার হাত তুলিতে দেখি। আমার সাথে কি নবীর মহব্বত একটা শান গাইতে পারবেন? একটা হাত কিন্তু নামাইছে। ইয়া রাসূলুল্লাহ, কি এটা আমার লেখা জানেন না সবাই? বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি হাত নামাও আদার গরে। আওয়াজটা আরো বড় হবে, সাউন্ড একটু তুলে দেন। তুমি জীবন, তুমি মরণ আদার গরে, তুমি মুদের পরের তরি, তুমি তুমি নিদানের কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতাই রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা গাইতেন না? ভুলে যেতে চাইলে, এটার একটা ইতিহাস আছে কইতাম নি? এই গজলটার একটা ইতিহাস আছে কয়ালাই শেষ। আমি একদিন একটা গজলের রিকোয়েস্ট আইছে, গজল তো কমাই লাইছি,
কারণ ওই পণ্ডিত যারা আছে না কিছু মুনাফিক ঠিক কয় আমি বলে গান গাই, এর লেগে আমি আর অন্যদিকে যাই না, এখন ইচ্ছা করি আমি এভাবে ওয়াজ করি, দেখ অসুবিধা নাই। সুরের ডোরে কি আর অতি সোজা। নবীর শান চলছে চলবে, আমাদের আওয়াজ বড় হতে হবে, চলছে চলবে। অলির শান চলছে চলবে, মিলাদ কিয়াম চলছে চলবে, আল্লাহর অলির মাজার জিয়ারত চলছে চলবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে নবীর শান চলবে, কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। মুরব্বী বাবারা কষ্ট দিতেছে বাজান, আমি তো আজকে অনেকরে দেখি না, মাশাআল্লাহ অনেকে আছেন আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, একটা গজল আছে না আমার, এটা লেখছে কেডা? আমি লিখছি না, এটা কোন জায়গায় বৈশা লিখছি জানেন? তন্তর শাস্ত্র মারাবাগন, হ্যাঁ এদের ভিতরে মাহফিল করে আসছি, পরে ওখানে বসছি, বৈশা মনে মনে খেয়াল করতেছি আর মোবাইলে বৈশা ছন্দগুলো লিখতেছি, লিখতে 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 লেখা শেষ হয়েছে, স্ক্রিনশট দিলাম, দিয়া পরে সুরটা মিলাইলাম, এরপরে এটা গাইছি এখানে এখানে বৈশা বৈশা। ভুলে যেতে চাইলে সব পারে, দেখছেন ভোলাভান কি পাগল। ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বহন নাই, মদিনা জান মদিনা মদিনা না, ভুলে যেতে চাইলে, আর আওয়াজ হবে ভুলে যেতে চাইলে না, আমার জান মদিন। হ্যাঁ গজল দেখাইছি মানে টিয়া দিছ 500, এমন জানলাম আমি আপনার গজলে গাইলাম বলি টিয়া বান্ডে লইয়া ফটো নিতে আমি দুজন গাইলে বলে ব্রাউন মেরে যায় সে ইচ্ছা মতো খায়া টিয়া বলে। মাশাআল্লাহ নবীর শানের বরকত আছে ও মারহাবা। ওই যে আমার গজল দিছে এটা নিয়ে কিন্তু তুফান চলতেছে দেশ। নবীকে পাক বলছিলাম, পাক বলার কারণে এক বিয়াদব কয় নবী নাকি পাক বলা যাবে না। এই নাউজুবিল্লাহ কোন দিনে লেগে লাগছেন জোরে করে নাউজুবিল্লাহ। ওই বিয়াদবের দুই গালে জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দিলটা খুললা বলো, বাতিল যেখানে বাধা দিবেন বাধা হবে, যেখানে লড়াই হবে সেখানে। রাগ করি না তো, জিদ কিন্তু আছে। বড় কনফারেন্স ফাইলে কই, এখন কই না, এটা আমার এলাকা, এখানে সব সুন্নি, এখানে হামতাম করে লাভ নাই, এখানে আমরা 100 সুন্নি, নবীর পাগল, কথা কোন ঠিক না বেটা? কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে আমার হুঙ্কার শুনেন, আমরা বাতিলকে কখনো আপোষ করি না, ঠিক কিনা বলেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে তো জন্ম হলে কেমন হতো নবীর যুগে জন্ম হলে কেমন হতো আরো জোরে কোন কেমন হতো এই মুসলমান বলো কেমন হতো এই কণ্ঠ উঁচু করে দিয়ে বলো কেমন হতো এই চান্দপুরের জমিন আখাউড়ার জমিন থেকে সদুরা শরীফের জমিন থেকে আশিকি রাসূলরা তার তৈন কণ্ঠে জানিয়ে দিতে চাই আমাদের জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম আমাদের জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে রমজান ইফতার করতাম আমাদের জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম নবীর সঙ্গে জিহাদ করতাম নবীর বরাবর যদি কেউ পাথর মারতো ওই পাথরটা আমাদের বুকে নিয়ে নিতাম নবীর গায়ে লাগতে দিতাম না হাত তুলে বলুন ঠিক কি না বলো মারহাবাগন মারহাবাগন নবী গো কিশোর বয়সে তোমাকে পাইনি বলে দুঃখ করি না যৌবনকালে তোমাকে পাইনি বলে দুঃখ করছি না বার্ধক্যকালেও যদি তোমাকে না পায় দুঃখ করি না তোমার গান গাইতেই থাকবো তোমার শান গাইতে গাইতে চলতেই থাকবো তবে একটা অনুরোধ মরণকালে যেন তোমার দিদার হয় আল্লাহু আকবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ বলবেন না আপনারা কি আজকে দোয়া করে যাইবেন দোয়া না করে কে কে যাইবেন গা হাত তোলেন দোয়া না করে কে কে যাইবেন গা হাত তোলেন কিসের এটাই পারতাম না এটা করি না 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 কালেকশন আমি পারতাম না দরকার নাই সদর শরীফ চাঁদপুরে মাহফিল কালেকশন লাগে না 20 জন লোকে একটা মিটিং এ বইলে টাকায় তা করতে যায় এই এলাকার কালেকশন লাগে না হুদুদি কইছ নাই এলাকা আমি চিনি সবই চিনি সাফু চিনি খেয়ে কাজী করে আলাদা দামসা রাজা শিলগুড় ভবানীপুর যাত্রাপুর মণিঅন্দ গঙ্গাসর ছোট গাঙ্গাইল বড় গাঙ্গাইল কানমান যাইল হ্যাঁ সতেরো বারটা বাজা তখন করে না মারহাবাগন এরপরে শুনেন এই বাবা এই চলে এই বাবা উঠছো কেন বাবা বাবু এই বাবু খাইছো আপনারা যে বেতাইল্লা মানুষ নবীর প্রেমিক বাপ দেখলে চিনা যায় কথা কন তবে একটা কথা শুনেন দোয়া না কইরা কে কে যাইবেন হাত তুলে যাও তুমি যাও গা যাও যাইবা গা ও সুজা মানুষ ঠিক আছে আর মানে সবাই দোয়া কইরা যাবেন এটাই তো দোয়া কেডা কেডা কইরা যাবেন হাত তুলেন আল্লাহ কবুল করুক আমিন হাত নামান আমাদের প্রধান অতিথি 2-3 মিনিট কথা বলবে দরকার নাই এটা লাগে না শুনেন বাবা বাকি দরকার নাই তৈরি হ্যাঁ শুধু নগদ কেরালা বাদ দেন শুধু নগদ কেরালাও বাকি দরকার নাই বাকি কালেকশন লাগতো না এটা সময় নষ্ট করো না জিকির করতাম নি আচ্ছা কোরমাইটা আমরা বইতেন নি আচ্ছা বইন অপেক্ষা করেন আমি আইসি আজ ওয়াজ করবার লেগে তবে শোনেন একটা কথা বলি একটা নবীর ভাগল এই মুহূর্তে হাত তুলে কবেন হুজুর আমি নগদ 1000 টাকা দিব আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য টাকাটা পকেটে ফেলে দিচ্ছে আমার কাছে দিয়া যান কে দিবেন হাত তোলেন একজন দেন 1000 একজন লোক দেন 1000 কে কই লোকটা কই 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 আইন দৌড় দেন আইন 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 আরেকজন দেন আরেকজন ওঠেন আরেকজন কে একজন পেয়ে গেছি